হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ঘরোয়াভাবে বিরিয়ানি বানাচ্ছি এবং সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বিরিয়ানি বানানোর জন্য আমি প্রথমে হাঁড়িতে অনেকটা জল গরম করতে বসিয়েছি এবং তার মধ্যে 2-3টে তেজপাতা, একটা দারচিনির স্টিক, 2-3টে ছোটো এলাচ, খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আরও খানিকটা বেশ করে নুন দিয়েছি, দিয়ে জলটাকে ভালো করে ফোটাতে হবে। ঢাকা দিয়ে দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে দিচ্ছি। জল ফুটে গেছে, এবারে ওতে আমি খানিকটা লেবুর রস দিয়ে দিয়েছি, দিয়ে চালটা দিয়ে দিলাম। চালটা আগের দিন রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম। লেবুটা দিলে ভাতটা খুব ঝরঝরা থাকে। এবার তৈরি করব বিরিয়ানির মশলাটা। এজন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা দারচিনি, শাহমরিচ, শাহজিরেটা না জয়িত্রীর ফুলগুলোর তলায় পড়ে আছে, ছোটো এলাচ, জায়ফল এবং জয়িত্রীর ফুল আর কাবাব চিনি। দেখুন গোলমরিচের মতো দেখতে, আর পিছনে একটা লেজের মতন আছে। এইগুলোকে আমি একটু গরম করে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আমি বিরিয়ানির জন্য যে মাংসটা নিয়েছি, সবাই তো একটু বড় পিসের মাংস নয়, আমি ওটাকে বটি সাইজের মাংস নিয়েছি। ঘরোয়াভাবে বানাবো তো সেই জন্যেই। আমার মশলা তৈরি হয়ে গেছে। আর বিরিয়ানির ভাতটা 4 ভাগের 3 ভাগ সিদ্ধ হলেই নামিয়ে নিতে হবে। এর মধ্যে যে গোটা মশলাগুলো দিয়েছি সেগুলো আস্তে আস্তে তুলে নিয়ে তারপরে ওটাকে একটা ঝাঁঝরির মধ্যে ভাতের ফ্যানটা ঝরতে দিয়ে দিয়েছি। এবার মাংসটা ম্যারিনেট করে নিই। এতে লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, টক দই, রসুন বাটা, আদা বাটা এই দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করতে দিয়ে দিলাম। কিছুক্ষণ এগুলো মাখা থাকুক। এর মধ্যে আমি কড়াইতে সাদা তেলে বড় বড় করে কাটা আলু ভাজতে বসিয়ে দিয়েছি। এই আলুগুলোতে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর খানিকটা নুন দিয়ে ভাজছি। নুন দিলে আলুটা একটু নরম হয়ে যায়, আর হলুদ লঙ্কা দিলে একটু রঙটা আসে। আলু ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি বেশ কিছুটা পেঁয়াজ ভাজতে বসিয়েছি। এটা বেরেস্তার জন্য তৈরি হচ্ছে। প্রথমে একটু বেশি আঁচে ভাজা হচ্ছে, তারপর যেই অল্প রং ধরবে সঙ্গে সঙ্গে আঁচটা কমিয়ে দেব। তারপর যখন বেশ গোলাপি গোলাপি রং হয়ে যাবে তখন আঁচটা বন্ধ করে দিয়ে ওর মধ্যে পেঁয়াজটা কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে লাল রংটা চলে আসে। তারপর তেলটা ঝারিয়ে এটা পেঁয়াজটা তুলে নিতে হবে। এবার এই যে পেঁয়াজ ভাজার গরম তেল, ওটা ওই ম্যারিনেটেড মাংসের মধ্যে আমি খানিকটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার মাংসটাকে মাখিয়ে নিলাম। এবার কড়াইতে খানিকটা সাদা তেল দিয়ে তার মধ্যে একটু জিরে, একটু দারচিনি, দুটো লবঙ্গ আর দুটো ছোটো এলাচ আর কয়েকটা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে যখন গন্ধ বেরোলো মশলা ভাজার গন্ধ, তখন খানিকটা ঝিরি করা পেঁয়াজ দিয়ে দিলাম। এটা মাংসের জন্য ভাজা হচ্ছে। পেঁয়াজটা খুব বেশি ভাজা হবে না, যেই ভাজার গন্ধটা বেরোবে সঙ্গে সঙ্গে ম্যারিনেটেড মাংসটা এতে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। গরমে নাড়াচাড়া করতে করতে মাংসের দেখবেন খানিকটা জল বেরিয়ে আসে। এর মধ্যে খানিকটা ঘি দিয়ে দিলাম। এটা বিরিয়ানির ভাতটা দেখুন জল ঝরতে ফ্যানটা ঝরতে দিয়েছি। আচ্ছা, মাংসের মধ্যে খানিকটা নুন দিয়ে দিলাম। কতটা জল বেরিয়ে গেছে মাংসে।
আচ্ছা, এবারে জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, তারপর ভালো করে মাংসের সাথে এটা মিশিয়ে নিচ্ছি। এই কষতে কষতেই অনেক রকমের মশলা এর মধ্যে অ্যাড করা হচ্ছে। কালারটাও বেশ ভালো এসেছে। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। আচ্ছা, আমি এবারে দিলাম পুদিনা পাতা, ধনে পাতা, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর এই বেরেস্তার কিছুটা অংশ হাতে করে মচলিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার জলটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এর মধ্যে এবারে আমি অল্প একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। মাংসটা সিদ্ধ না হলে বন্ধুরা আপনারা প্রেসার কুকারে একটুখানি এটাকে ভাপিয়ে নিতে পারেন, বেশি গলাবেন না। এবার আমি মেশাচ্ছি কেওড়ার জল। এবারে খানিকটা জল দিয়ে ওটাকে ফুটিয়ে নিয়ে তারপর ওটা হাঁড়িতে ঢেলে দিলাম। আর ওই ঝোলের থেকে কিছুটা তেল আমি আলাদা বাটিতে তুলে রেখেছি, ওটা পরে কি করব আপনাদের দেখাবো। আচ্ছা, এবারে এর মধ্যে আমি আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি আর ডিম সিদ্ধগুলোও দিয়ে দিচ্ছি। যেহেতু বিরিয়ানির পরিমাণটা কম, সেজন্য এতে আমি একটা লেয়ারেই সব করব, মানে একটা মাংসের লেয়ার, একটা ভাতের লেয়ার। যারা বেশি বানায় তাদের 2-3টে লেয়ারে এগুলো করতে হয়, নালে মশলাটা ঠিক মতন মেশে না। আচ্ছা, এতেও আমি পুদিনা পাতার কুচি দিয়ে দিলাম আর বেরেস্তাও দিয়ে দিলাম, বিরিয়ানি মশলাও খানিকটা দিয়ে দিয়েছি। তারপরে তার উপর থেকে আমি ভাতটা দিয়ে দিচ্ছি। পুরো ভাতটা দেওয়া হয়ে গেলে এবার ওপর থেকে আমি আস্তে আস্তে এক এক করে সব মশলা, পুদিনা পাতা এগুলো দিয়ে দেব। ভাতটা দেওয়া হয়ে গেছে। এবার এর ওপরে আমি বিরিয়ানি মশলার যে বাকি গুঁড়োটা পড়ে আছে সেটা দিয়ে দিলাম, আর দিচ্ছি পুদিনা পাতা কুচি, অল্প একটু ধনে পাতা কুচিও দেওয়া আছে ওর মধ্যে। এবার একটু ঘি দিয়ে দিলাম। সবই পরিমাণ কম কম দিচ্ছি, কেন ঘরে বানানো জিনিস তো, আর বেশি ঘি তেল খাওয়াও ঠিক নয়। এরপরে বেরেস্তাটা দিয়ে দিলাম, আর সব শেষে এর মধ্যে দেব সেই যে রেখেছিলাম মাংসর তেলটা, ওইটা উপরে ছড়িয়ে দিচ্ছি। বেশ দেখতে লাগছে, কিন্তু কালারফুল লাগছে। ওপর থেকে হাফ চামচ মতন কেওড়ার জল দিয়ে দিলাম, আর 1 ফোঁটা মিঠা আতর দিয়ে দিয়েছি, নাহলে বেশি উগ্র গন্ধ হয়ে যায়। এবার এটাকে আমি দমে বসিয়ে দিচ্ছি। যখন দেখব যে নিচের জলটা শুকিয়ে যাচ্ছে, তখন আমি করব কি, ওটাকে নাবিয়ে নিয়ে ডেচকিতে একটা জল ফুটতে দেব, তার উপর হাঁড়িটা বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, ভাতের মাঝখানটা মানে খুন্তির শেষটা দিয়ে একটা ফাঁকা করে নিচ্ছি, কারণ নিচের স্টিমটা তাহলে সারা হাঁড়িতে ছড়িয়ে যাবে। এবারে এটা আমি দমে বসিয়ে দিলাম। হয়ে গেছে বিরিয়ানি। এবার বিরিয়ানি সার্ভ করার পালা। তা বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।